আজ আশা পেট্রোলিয়াম পাম্প এসে তেল নিতে পারলাম না। তেল সব ড্রামে চলে গেছে। আমাদের বান ছাই করবি তো। দেখুন, আজ রহিম চেয়ারম্যানের দুর্নীতির কারণে আমরা আজ তেল নিতে পারলাম না। নিজে দাঁড়াই থেকে এতে তেল ড্রামে ড্রামে তেল নিছে। দেখুন এই লোকগুলো। এই আমরা আজ যাইছি 10টার সময় আসছি। এখানে আসার পরে দেখলাম বেশ কিছু লাইন ছিল। লাইন থাকার পরে এখন বর্তমানে 2টা বাজতে যাচ্ছে বেলা। এখন কোনো তেল বন্ধ করে দিছে, তেল নেই। এখন এই একমাত্র কারণ হচ্ছে রহিম চেয়ারম্যান জায়গায় থেকে, রহিম চেয়ারম্যান থেকে নাকি তেল সব ড্রামে করে নিয়ে গেছে। দেখেন মানুষ চলে যাচ্ছে, মানুষ সব ফিরে চলে যাচ্ছে, মানুষ সব ফিরে যাচ্ছে। তেল নেই, তেল নেই। 10টার সময় আসার পরে ভাই কি তেল কি তেল বন্ধ? ভাই আমরা এনেছি, মোবিল নিছি সম্মান, ওদের সম্মান রক্ষার্থে। আমরা তো অনেক আগে আইছি, তা ওটা চেয়ারম্যানই ভালো বলতে পারবে। চেয়ারম্যানের কি সমস্যা কি একটু বলেন দিন। শুনলাম চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে নাকি তেল ড্রামে পুরে দিয়েছে। দেখছেন অবস্থা। চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে তেল ভরে নেন না, চেয়ারম্যানই যা তেল দিয়েছে সেই লোকের ঘন্টাকার তেল দিলে সব এইগুলো অবস্থা। আশা পেট্রোলিয়ামের অবস্থা এই। রহিম চেয়ারম্যানকে দাঁড়াই থেকে যারা সিরিয়ালে ছিল তাদেরকে যারা দাঁড়াই ছিল তাদের তেল পায়নি দাঁড়াই থেকে। এই ফিরে চলে যাচ্ছে মানুষ ফিরে চলে যাচ্ছে। তেল নেছেন ভাই? তেল নেছেন আপনারা? কোন নিম্নে আইসেন কখন আইসেন? হ্যাঁ, আমি শুনলাম রহিম চেয়ারম্যান সামনে নাকি তেলটা দিয়েছে। রহিম স্যার নিজে থেকে দিয়েছে না, রহিম চেয়ারম্যান তারপরে 1, 2, 3 নাম্বারের ওই ওয়ার্ডের মেম্বার। এই অবস্থা দেখেন, ভাইটা অনেকক্ষণ দাঁড়াইছিল। বেলা 9টার সময় আমার এই ভাইটা আইসে কৈখালী ইউনিয়নে, আইডি কার্ড সহ নিয়ে আইসে সব কিছু। আসার পরে তেল পায়নি। সবাই এখানে সবাই অভিযোগ করতেছে।
সবাই অভিযোগ করছে। ওরাই কখন নিয়েছো? কটার দিকে? তেল পাইছো? কেন পাওনি কেন? সব বোতলে বোতলে তো ভালো করে খুলে বলো দেন। শুনলাম হ্যাঁ আমি কিছু বলবো না, আপনি লাইভ দিতে আছেন তো, আমি দেখেন কি হচ্ছে। বোতলে বোতল সবাই অভিযোগ করতেছে কেন যে রহিম চেয়ারম্যান দাঁড়ানো অবস্থায় নাকি ড্রামে তেল দেওয়া হয়েছে, সিরিয়াল মানুষের সবারই 1-2-3 মেম্বার সহ সব কন্টেনার চরম অনিয়ম হয়েছে। আজকে রহিম চেয়ারম্যান সামনে দাঁড়ানো ছিল, সেই সময় এই অনিয়মটা হয়েছে। বোতলে যা তেল দিছে তেল দিতে অসম্ভব। রহিম চেয়ারম্যান ছিল সামনে, আর কোন কোন ওয়ার্ডের মেম্বার ছিল? 1 2 3 দেখেন ভাই, দুর্নীতি একটা লিমিট থাকা দরকার আছে। সাধারণ মানুষগুলো এইভাবে এসে ড্রামে ড্রামে তেল দিছে একদম রহিম চেয়ারম্যান নিজে থেকে। এটা কি সাধারণ মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না। এখন বর্তমান প্রায় 2টা বাজে যাচ্ছে। 9:30টার সময় এসে এখানে পাম্পে যে এসে সে তেল পায়নি। বিভিন্ন সাইডে জ্বালিয়ে নিয়ে ঢোকাই করতে চরম একটা দুর্নীতি হয়ে গেছে। সবাই চেয়ারম্যানের উপরে খুবই ক্ষুব্ধ যে কৈকালী ইউনিয়নের চেয়ারম্যান নিজে থেকে গ্রামে তেল দিয়ে তো হয়ে যাচ্ছে। বলেন যে ভাই যদি আসেন আমাদের সকালটা এর মধ্যে এখন ঠান্ডায় গিয়ে তেল পাচ্ছেন। ভাই আমাদের তেল শেষ হয়ে গেছে, আপনারা অতটা অপেক্ষা করেন না। আমাদের তেলের পাইপগুলোতে পুরোপুরি এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের কোনো লাভ হবে না। আবার আপনাদের কৈকালী ইউনিয়নে যেদিন থাকবে তেল বরাদ্দ, আপনারা সেদিন কষ্ট করে আসবেন। আপনারা বলবেন যে ড্রামে তেল হবে না, চেয়ারম্যান ঘোষণা করুন। আর পদ্ধতি মানুষের মারবা বলতে এটা তুমি দেবে কেন? তোমরা বন্ধ করে পারবে কেন? মোটরসাইকেল রাখা যাবে না, এটি প্রশাসনের নিকট থেকে
সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। পাম্পের ভিতরে অবস্থানরত সকল মোটরসাইকেল চালক ভাইদের চেষ্টা পাম্পের তেল পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনারা অযথা অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। অনুগ্রহ করে আপনাদের মোটরসাইকেলগুলো পাম্পের বাইরে নিয়ে যান। পাম্পের ভিতরে কোনো অবস্থায় মোটরসাইকেল চেয়ারম্যান থাকা অবস্থা এটি প্রশাসনের নিকট থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। পাম্পের ভিতরে অবস্থানরত সকল মোটরসাইকেল চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। পাম্পের তেল পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনারা অযথা অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। অনুগ্রহ করে আপনাদের মোটরসাইকেলগুলো পাম্পের বাইরে নিয়ে যান। পাম্পের ভিতরে কোনো অবস্থায় মোটরসাইকেল রাখা যাবে না। এটি প্রশাসনের নিকট থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। পাম্পের ভিতরে অবস্থানরত অনুগ্রহ করে আপনাদের মোটরসাইকেলগুলো পাম্পের বাইরে নিয়ে যান। পাম্পের ভিতরে কোনো অবস্থায় মোটরসাইকেল রাখা যাবে না। এটি প্রশাসনের নিকট থেকে আপনাদের মেম্বার চেয়ারম্যান সম্পূর্ণভাবে পাম্পের তেল পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনারা অযথা অপেক্ষা করে সময় নষ্ট করবেন না। অনুগ্রহ করে আপনাদের মোটরসাইকেলগুলো পাম্পের বাইরে নিয়ে যান। পাম্পের ভিতরে কোনো অবস্থায় মোটরসাইকেল রাখা যাবে না। এটি প্রশাসনের নিকট থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। পাম্পের ভিতরে অবস্থানরত সকল মোটরসাইকেল চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। পাম্পের তেল পুরোপুরি শেষ হয়ে গেছে। এই হলো অবস্থা। আমাদের রহিম চেয়ারম্যান আজ কি করে গেছে আমাদের সাথে, সত্যি সত্যি এখানে রাখা যাবে না। এটি প্রশাসনের নিকট থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। ব্যাপক একটা দুর্নীতি হয়ে গেছে আজকে বর্তমান খুবই মানে সবার অভিযোগ একই। এখানে প্রচন্ড একটা দুর্নীতি হয়ে গেছে আজকে রহিম চেয়ারম্যান থাকা অবস্থায় প্রচন্ড একটা দুর্নীতি এখানে করছে আজকে বর্তমান। দেখুন এইসব মানুষগুলো সব কত দূরের থেকে আসার পরে তারা আজকে তেল নিতে পারেনি। আচ্ছা আপনি কখন আইছিলেন একটু অ্যাকুরেট করে বলেন দিন। হ্যাঁ আমরা আজই মনে করেন আজকে 9টার দিকে, জি 9টার সময় আসার পরে এখানে মনে করেন যে যত গাড়ি সব নেতাগোতার গাড়ি, জি আর চেয়ারম্যান রহিম চেয়ারম্যান থেকে তেল ড্রামে পুরি দিয়েছে জি এখান থেকে। আর ও যত নিজস্ব গাড়ি আছে সেসব গাড়িতে তেল দিয়েছে, আর যেসব গাড়ি ঢুকুন না পেরেছে তাদের বোতলিগুর তেল দিয়ে গাড়ি বোতলিগুর তেল দিয়ে গাড়ি চলে গেছে। একটা বোতলে 1600-1700 টাকার পর্যন্ত তেল দিচ্ছে। দেখুন ভাই কি অবস্থা। না ও ভাই ভিডিও করতে কি এই কৈখালী ইউনিয়নের রহিম চেয়ারম্যানের অবস্থায়, হ্যাঁ দাঁড়ানো অবস্থায় নিজের থেকে কিভাবে এইভাবে দুর্নীতি করে, এটা একদমই এই সব মানুষ 9টার সময় এসে এখন তেল ছাড়া বাড়ি যাচ্ছে। এই 9টার সময় এসে রহিম চেয়ারম্যান নিজের থেকে সবার অভিযোগ একই যে রহিম চেয়ারম্যান নিজে থেকে ড্রামে তেল দিছে, মোটরসাইকেলের তেল কমায় দিয়ে এখন বর্তমান অন্তত এখানে আরো 100-র মতো গাড়ি ছিল, সেই গাড়িগুলো সবাই চলে যাচ্ছে। এখন তেল না পেয়ে তারা সবাই চলে যাচ্ছে। চেয়ারম্যান মেম্বার এই হলো অবস্থা।